2024-এ আরজিকরের ঘটনা, সেই নৃশংস ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। সেই আরজিকর তদন্ত নিয়ে আজকে একেবারে বড় সড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে এই আরজিকর তদন্তে স্ক্যানারে পুলিশের ভূমিকা, সেই সময় একেবারে যে সময় ঘটনা ঘটেছিল সেই সময় পুলিশের ভূমিকা ঠিক কী ছিল তা খতিয়ে দেখা হবে, যেখানে সাসপেনশনের প্রক্রিয়ার মাধ্যমে এই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে আজকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময় তৎকালীন সিপি বিনীত গোয়েলকে সাসপেন্ড করা হয়েছে, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে এবং তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে। প্রাথমিকভাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কলকাতা পুলিশ যে ইনভেস্টিগেশনের নামে এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন হাসাব করেছে এ কথা আমরাই বলেছিলাম এবং তৎকালীন সিপিকে সিদ্ধান্ত উপহার আমরাই দিয়ে এসেছিলাম এবং সেখানে আমি নিজে ছিলাম। তাহলে যেটা বলার সেটা হচ্ছে যে এটা তো আন্দোলনকারীদের প্রথম দিনের দাবি। বর্তমান সরকার এবং মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রী তিনি এই দাবিকে মান্যতা দিয়ে আইপিএস তৎকালীন সিপি বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছেন। আমরা একে স্বাগত জানাচ্ছি। আন্দোলনকারী হিসেবে ব্যক্তিগতভাবে আন্দোলনকারীদের পক্ষ থেকে সব দিক থেকে আমি একে স্বাগত জানাতে চাই। কার নির্দেশে তৎকালীন সিপি বিনীত গোয়েল এই ধরনের কাজ করলেন, তৎকালীন ডিসি নর্থ এই ধরনের কাজ করলেন, তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এই ধরনের কাজ করলেন, তৎকালীন চালাখানার ওসি অভিজিৎ ঘোষ এই ধরনের কাজ করলেন, এই সামগ্রিক চিত্রটা আমরা জানতে চাই। সেদিন কি ঘটেছিল সেই তথ্য বা সেই জায়গার সত্যতা আমরা যেন জানতে পারি। তাহলে এই প্রত্যাশা নতুন সরকারের কাছে আন্দোলনকারী হিসেবে আমার পক্ষ থেকে থাকবে, আন্দোলনকারীদের পক্ষ থেকে থাকবে।